সুশান্ত ঘোষ 12 নম্বর বড় চেয়ারম্যান পদ ছাড়ছেন। ইতিমধ্যেই সেই প্রসিডিওর শুরু হয়ে গিয়েছে কলকাতা পুরসভায়। গত সপ্তাহে দেবলীনা বিশ্বাস তাকে দিয়ে শুরু হয়েছিল এবং তারপরে অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ। তালিকা কিন্তু ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে। আমি আবারও কথা বলবো, অর্ণব মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আর কিছুক্ষণের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কি কারণ নিজেদের পদ ছাড়ার অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ তারা জানাবেন বলেছেন, কিন্তু এই গোটা ঘটনার সূত্রপাত তো সেই গত সপ্তাহে দেবলীনা বিশ্বাস 9 নম্বর বড় চেয়ারপারসন তার পদত্যাগ হওয়া থেকে। দেখো এই মুহূর্তে তোমাকে বলে রাখি যে এখানে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন হচ্ছে সুশান্ত ঘোষ এবং তার পাশাপাশি অরূপ চক্রবর্তী আসবেন। তারা এখানে বসবেন এবং বসে তারা তাদের কি বক্তব্য সেই বক্তব্যগুলো তারা রাখবেন। সবাই অপেক্ষা করে রয়েছেন। যেরকম জানানো হলো যে অরূপ চক্রবর্তীর পদত্যাগপত্র জমা হয়ে গিয়েছে, সুশান্ত ঘোষের পদত্যাগপত্র এই মুহূর্তে জমা করার কাজ চলছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন একদিকে প্রসিডিওর চলছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই নিজের ইস্তফা পত্র জমা দিতে চলেছেন। বড় চেয়ারম্যান পদ থেকে সুশান্ত ঘোষ তিনি ইস্তফা দিতে চলেছেন এবং অন্যদিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে সরতে চলেছেন অরূপ চক্রবর্তী, তিনি নিজের ইস্তফা দেবেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কারণ জানাবেন। দেবলীনা বিশ্বাসের পরে এবার বড় চেয়ারম্যান পদ ছাড়লেন সুশান্ত ঘোষ। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ছাড়ছেন অরূপ চক্রবর্তী, যিনি তৃণমূলের মুখপাত্র। কলকাতা পুরসভার 12 নম্বর বড় চেয়ারম্যান পদে সুশান্ত ঘোষের ইস্তফা। 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ কাউন্সিলর থাকছেন, কিন্তু বড় চেয়ারম্যান পদ ছাড়ছেন সুশান্ত ঘোষ। অন্যদিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ছাড়ছেন অরূপ চক্রবর্তী। একটা জিনিস এই মুহূর্তে একসাথে বলি না, ওখানে প্রেসে বলি। আমি একটা কথা বলি, এটা এই জায়গাটা বড্ড ছোট, এখানটা ধাক্কাধাক্কি হচ্ছে। সুশান্ত ঘোষের প্রসিডিওরটা এখনো কমপ্লিট হয়নি, ওর প্রসেসটা কমপ্লিট হোক, আমরা আপনাদেরকে পুরো ডিটেলসে জানাচ্ছি। এটা আমরা সেটা পুরোটা বসে কাউন্সিলর ক্লাব রুমে বসে জানাচ্ছি। আমার প্রসিডিওরটা কমপ্লিট, এখন পুরো কমপ্লিট নয়, কারণ আরেকটা জায়গায় যেহেতু অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারম্যান আছেন মধুচন্দ্রা দেব, তার কাছেও আমাকে অফিসিয়ালি ইন্টিমেশনটা দিতে হবে। হ্যাঁ, কিন্তু আর অফিস তো খোলা আছে, অফিস কারুর বন্ধ থাকে না। আমার সাথে কথা হয়েছে সকলের, ওর প্রসেসটা কমপ্লিট হলে আমরা দুজনে একসাথে ব্রিফ করছি। তুমি দেখো এখানে কিন্তু অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ যারা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অরূপ চক্রবর্তী সুশান্ত ঘোষ তারা বসে রয়েছেন এবং তারা কিন্তু জানিয়ে দিলেন, সুশান্ত ঘোষ জানিয়েছেন হ্যাঁ পদত্যাগ করছেন, অরূপ চক্রবর্তী জানিয়ে দিলেন তিনি ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেন দিয়েছেন না দিয়েছেন সেটা তারা পরে বলবেন। এই মুহূর্তে সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী তারা দুজনেই এখানে বসে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে কি কারণে তারা দিলেন এবং কি বিষয় সেগুলো তারা জানাবেন। অর্থাৎ ইতিমধ্যেই দেখা যাচ্ছে অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ দুজনেই চলে এসেছেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারপারসন মাথায় যিনি রয়েছেন মধুচন্দ্রা দেব, তার কাছে অফিসিয়ালি আর কিছুক্ষণের মধ্যে নিজের রেজিগনেশন জমা দেবেন অরূপ চক্রবর্তী। অন্যদিকে সুশান্ত ঘোষ বড় চেয়ারম্যানের পদ ছাড়ছেন, 12 নম্বর বড় চেয়ারম্যানের দায়িত্বে তিনি ছিলেন, আজকে পদত্যাগ করছেন। প্রসিডিওর শেষ হওয়ার পরেই তারা একেবারে বিস্তারিত জানাবেন সংবাদ মাধ্যমের সামনে অরূপ চক্রবর্তী, তেমনটাই বললেন। কলকাতা পুরসভায় এই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন, অরূপ চক্রবর্তী সুশান্ত ঘোষ দুজনেই কিন্তু পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই নিজের ইস্তফা পত্র তারা জমা দেবেন। ইতিমধ্যেই কিন্তু তারা যাচ্ছেন জায়গায় যেখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মধুচন্দ্রা দেব, তার কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেবেন অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ 12 নম্বর বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। দেবলীনা বিশ্বাস 9 নম্বর বড় চেয়ারপারসন, তিনি যেটা শুরু করেছিলেন, অর্থাৎ তিনি অভিযোগ করেছিলেন যে তার উপরে চাপ আসছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
আত্মীয় এবং কোম্পানি তাকে সেইখানে একাধিক ঠিকানায় 17টা নোটিশ পাঠানো হয়েছিল এবং 9 নম্বর বড়োর মধ্যে থেকেই 7টা নোটিশ গিয়েছিল এবং তারপরে তার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছিল কোন অফিসাররা পাঠিয়েছেন, কারা পাঠিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এবং সেই কারণে অনৈতিক তিনি মনে করেছিলেন সেই পদক্ষেপ এবং তাই নিজের বড় চেয়ারপারসন পদ ছেড়ে দিয়েছিলেন দেবলীনা বিশ্বাস। এবং সেখান থেকেই শুরু গত সপ্তাহে। এবার আপনারা দেখতে পাচ্ছেন অরূপ চক্রবর্তী তৃণমূল কাউন্সিলর, যদিও নিজের কাউন্সিলরের পদে তিনি থাকছেন, তবে আপাতত পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ছাড়ছেন তিনি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।